গুড মর্নিং বন্ধুরা, আগরতলাকে টাটা বাই বাই জানিয়ে দিলাম। এই যে বাড়ির থেকে বেরিয়ে গেলাম, একটা সুন্দর অটোটাকে আমি অনেকক্ষণ ধরে দেখাচ্ছি। সম্পূর্ণ সমস্ত জিনিসপত্র আমার লাগেজ ঢুকে গেছে, আমিও গিয়ে বসে পড়লাম। দেখেছো কত সুন্দর সাজানো গোছানো অটোটা, দারুণ না? তো চলো, এই যে আমি সুন্দর করে আরেকবার দেখাচ্ছি অটোটা, যে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, খুব সাজানো গোছানো। তা এইরকম সাজানো গোছানো গাড়ি ঘোড়ার যাদের থাকে তাদের কিন্তু মনের একটা রুচি প্রকাশ পায়, আমার তাই মনে হয়। তো দেখো দারুণ না? এই যে চলে যাচ্ছি আগরতলা ব্রিজের উপর দিয়ে, কি সুন্দর যে ভিউ, আর খুব হাওয়া ছিল। আলটিমেটলি একদম পৌঁছে গেলাম আগরতলার বাজারঘাট স্টেশনে। তো দেখতে পাচ্ছ আমি ওপরে রেস্টরুমে চলে এসেছি। এটা কিন্তু ভিআইপি রেস্টরুম, নিচেও আরেকটা রেস্টরুম আছে, ওটাতে আমি যাইনি, এখানেই আমি এসেছি। যেহেতু আমার একটু মানে এইখানটায় আসলাম, একটু ফাঁকা নিলিবিলি একটু ভিডিও বানাবো তার জন্য, ঠিক আছে। আর আমার জানাশোনাও আছে, এটাও আরেকটা ব্যাপার আছে। আর দেখো এদিকে কি সুন্দর ভিউটা। চলো রেস্টরুমটা ভেতরটা তোমাদেরকে একটু দেখাই। আমি কিন্তু একলাই আছি, তো একলা একদম রাজত্ব করছি, একবার এইদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি, একটু ভিডিও বানাচ্ছি। সেটা কিন্তু নিচে রেস্টরুমে থাকলে হতো না। প্রচুর রাশ নিচের রেস্টরুমটা, সবাই স্নান করছে, কেউ খাবার খাচ্ছে, ওখানে রেস্টের ব্যাপার আছে, সেগুলো করছে। তো যাই হোক, আমি জানলা দিয়ে তোমাদেরকে একটু স্টেশনটা দেখিয়ে দিলাম। তো এই জানলার সামনে দিয়ে এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেনটা আসবে, আর ওদিকে কিন্তু আরও ট্রেন আছে 3 নম্বর 4 নম্বর। তো এসে একটু পাখার নিচে দাঁড়ালাম। দেখেছো ঘামছি কিন্তু, আর যেহেতু দরজাটা খোলা আছে, আগের থেকেই দরজাটা খোলা ছিল আমি আসার আগের থেকেই, সেহেতু কিন্তু এসির হাওয়াটা একটু বাইরে পাস হয়ে যাচ্ছে। তো যথারীতি ট্রেন এসে পড়েছে। ট্রেনটা একটু লেট ছিল, সকাল 8টা 5-এ ছাড়ার কথা ছিল, সেখানে কিন্তু 8:30টার পর ছেড়েছে। তো চলো কোনো কথা না বলে জানলার পাশে বসে গেলাম, আর লোয়ার বার্থে বসে গেছি। আর একটা ঘটনা বলছি, সেটা দেখো, মনু স্টেশন পার হয়ে গেল। আমি কিছু বলবো না বন্ধুরা, তোমরা একটু দেখো, সারা স্টেশনটা তোমাদেরকে দেখালাম। কেমন লেগেছে সেটা অবশ্যই একবার অবশ্যই কমেন্ট করে জানিও। আলটিমেটলি কিন্তু আমি বাড়িতে এসে পৌঁছেই গেলাম। দেখো কে ময়ূরের সাজ সেজে এসেছিলাম, এখন কাকের রূপ ধারণ করে ফেলেছি। তো বাড়িতে আসলাম, হাত মুখ ধুলাম, মা বললো একটু চা করে দিই। আমি বললাম দাও। চা খেয়ে আর এই টোস্ট বিস্কুট একটা সঙ্গে নিয়ে খাচ্ছি, আর তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো যেটাই হলো, তো অতটা তো আমি তোমাদেরকে দেখাতে পেরেছিলাম। তারপর থেকে কিন্তু আর আমি ভিডিও করার কোনো ক্ষমতাই আমার ছিল না, কারণ গৌহাটি অবধি এই ফার্স্ট আমার হলো কি দেখো, আমি বলি, এসি ফার্স্টে আমি মানে সেকেন্ড 2 টায়ারে আমি টিকিট কেটেছিলাম, 3 নম্বরে এসে আমার ওয়েটিংটা আটকে গেল, আর হয়নি। কোনো মতে সাহস নিয়ে টিটির সাথে কথা বলে ট্রেনে তো চেপে পড়লাম, কারণ আসতেই হবে 23 তারিখের মধ্যে শিলিগুড়ি। তোমরা বুঝতেই পারছো কারণটা। তো যাই হোক, আমি কিন্তু টিটির সাথে কথা টথা বলে গুয়াহাটি অবধি খুব ভালো করেই এসেছি, গড়াগড়িও করার জায়গা পেয়েছি সিটে। তো তখন তার ঘুম হয় না। গুয়াহাটি থেকে এনজিপি অবধি আমি ননস্টপ বসেই কিন্তু এসেছি। এক মাসিমা শুয়েছিলেন, তার পায়ের সামনে আমি কিন্তু বসে সিটে এসেছি। তো আর ভিডিও করার কোনো ক্ষমতাই ছিল না। তো যাই হোক, টাটা বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিও।